আসসালামু আলাইকুম। বিশ্ব মুসলিম উম্মাহ এক হও। নমরুদের বংশ জায়নবাদী দখলদার, ইসলামের চিরশত্রু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। আজ আমি সকল মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরান, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ বিষয়ে কিছু ভবিষ্যৎবাণীও বলতে পারেন এবং পর্যালোচনা বলতে পারেন। আমি বহুত আগেই বলেছি, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় যুদ্ধবাজ একজন স্বৈরা শাসক রাষ্ট্রনায়ক আমেরিকার। আর আমেরিকার জাতি সব সময় চায় ফিল্মি স্টাইলের নেতৃত্ব। আর ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, মাল আছে, সে আর আমেরিকার উপসাগরীয় অঞ্চলের নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে ওই জায়নবাদী মুসলমান ও ইসলামের চিরশত্রু দখলদার ইসরায়েল তার মূল হাতিয়ার। সে ইসরায়েলকে সর্বোচ্চ আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে বৃহৎ আধুনিক শক্তিশালী রাষ্ট্র হিসাবে উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলকে আমেরিকার সর্বোচ্চ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বিমান, সকল প্রযুক্তি দিয়ে তারে শক্তিশালী করে রাখত শুধু মুসলমানদের দাবিয়ে রাখার জন্য। এবং আমেরিকার আধিপত্য, তেল চুরি করবে, সারা পৃথিবীটাকে শোষণ করে তার সুপার পাওয়ার টিকিয়ে রাখবে। তাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার নির্বাচিত করেছে। ডোনাল্ড ট্রাম্পের বড় স্বপ্ন যে ইরানকে দখল করা, যা তার পূর্বসারীরা পারেনি। আমরা সকলেই জানি আমেরিকার পররাষ্ট্রনীতি কিন্তু এক। ক্ষমতার ব্যক্তি বদল হবে, কিন্তু তাদের পররাষ্ট্রনীতির বিন্দু মাত্র নড়চড় হবে না। কারণ হয়েও নিয়ে পর্যন্ত সবাইকেও হয়তো অতিরিক্ত যুদ্ধবাজ, কেউ একটু কম যুদ্ধবাজ, কিন্তু পররাষ্ট্রনীতিটাকে তারা ঠিক রেখে তাদের রাষ্ট্র পরিচালনা করে গেছে। তাই এশিয়ার ভিতরে আর একটা ব্যাধি আছে, সে হলো বিজেপি সরকার, মোদি সরকার, যে ভারতের সবচেয়ে বড় ক্ষতি করবে আমরা জানি। তাই মুসলিম উম্মাহকে এক হতে হবে, এর কোনো বিকল্প পথ খোলা নেই। আমেরিকার পতন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা আল্লাহর হুকুম। এবং 8 দশকের বেশি কোনো ইহুদি রাষ্ট্র থাকবে না, এটা ওই ইহুদিদেরই তাদের পবিত্র গ্রন্থ তালমুদে স্পষ্ট লেখা আছে। এবং তারা জানে, ইসরায়েল জানে যে 2 বছরের বেশি আমরা থাকতে পারবো না। তাই উপসাগরীয় অঞ্চলটা, সারা পৃথিবীটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দিয়ে আমরা তো মরব, শেষ হয়ে যাব, কিন্তু সারা পৃথিবীটা ধ্বংস করে আমরা শেষ হব। এদিকে ইরানের আর পিছু হাঁটার কোনো অপশন খালি নাই। কারণ ইরান তাদের সহ্যের সীমা পার করে ফেলেছে, ওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই ইরান আগেই বলেছিল, এবং আমেরিকার উচিত ছিল সেই 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমেরিকাকে কোনোভাবে খেপানো যাবে না। ইরানকে
ইরান আগেই বলেছিল যে আমরা যদি আবারও আক্রান্ত হই তা এই যুদ্ধ কোন জায়গায় যে শেষ হবে আল্লাহই ভালো জানে। তাই সকল বিশ্ব রাষ্ট্র না প্রধানদের অনুরোধ করব, আমেরিকা ইসরায়েলের পাতানো ফাঁদে আপনারা পা দেবেন না। আর মুসলিম উম্মাকে অনুরোধ করব হাত জোর করে যে আপনারা এখনও সময় আছে, মুসলিম ঐক্য গড়ে তুলুন, মুসলিম উম্মা এক হও এবং আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।